যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এনসিপি। এতে অংশ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নানা কারণে বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করছে। ভারতের আশীর্বাদ নিয়ে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। জনগণের বিপক্ষে গিয়ে এজেন্সির হাত ধরে কারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। নিউ ইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিউ ইয়র্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন জাতীয় নেতা। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের সভায় গিয়েছেন। তার নামে বিভিন্ন অপপ্রচার চলছে বলেও দাবি করেন তিনি। বুধবার সকালে নবনির্বাচিত ফিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি আরও বলেন, নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসেবে বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ ও তাদের দোষদের আপনারা বিরোধী দল বানাবেন বা গুরুত্বপূর্ণ জায়গায় এনে অন্য কোনো দেশ বা এজেন্সির সঙ্গে ভেতরে সমঝোতা করবেন, তাদের জনগণ বয়কট করবে। বুধবার দুপুর ২টায় শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এনসিপি সুনামগঞ্জ জেলা ও উপজেলার কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। এদিকে নিউ ইয়র্কের হেনস্থার ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার নির্বাচন ভবনে প্রবাসী ভোট নিয়ে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইন মত বিনিময়ের সময় তিনি এই তথ্য জানান। ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে, তাই ভোট নিয়ে গোপনীয়তার যেন লঙ্ঘন না হয় সেজন্য সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার। নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের উপর। জনগণই আসল শক্তি। জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন সেটি কেউ আটকাতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয় তবে সেটি ইতিবাচক হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারি হোক বা তার আগেই হোক, তা হতে হবে অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে। এই সনদকে পাশ কাটিয়ে কোনো ফ্যাসিবাদী শক্তিকে ফের ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার রাতে রাজধানী মিরপুর স্টেডিয়ামে গেট সংলগ্ন বাংলাদেশ খেলাফত মজলিসের মিরপুর মডেল থানা কমিটির পুনর্গঠন উপলক্ষে এক দায়িত্বশীল সভায় এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান যারা জীবন দিয়েছেন তাদের রক্ত যেন বৃথা না যায়, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, এটাই জাতির প্রত্যাশা। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। সেজন্য এই সাক্ষাৎকালে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, খেলাধুলা ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই দুই নেতা। তবে প্যারিসের মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় এইচডিজি সমন্বয়ক ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু বলেছেন, পিআর পদ্ধতি এখনও দেশের বেশিরভাগ মানুষ বোঝে না। পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট করা যেতে পারে। যদি বেশিরভাগ মানুষ ও রাজনৈতিক দল মনে করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি জরুরি, তাহলে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে। আর দেশের মানুষ যদি মনে করে পিআর পদ্ধতির দরকার নেই, তাহলে আমি মনে করি পিআর পদ্ধতির প্রয়োজন নেই। বুধবার বেলা 11:30টায় নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।